যার যেটা ভালো লাগে খেলতে, কিন্তু খেলতে হবে, একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে, এবং ওই স্পোর্টসে তাকে পাস করতে হবে, পাস ফেলের ব্যাপার থাকবে কিন্তু এটা যে সে জাস্ট ইচ্ছে হলে করলো ইচ্ছে হলে করলো না। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, থার্ড ল্যাঙ্গুয়েজে কিন্তু তাকে পাস করতে হবে। আমরা আর্ট অ্যান্ড কালচারটা রাখতে চাইছি, সেটা আপনার কেউ ছবি আঁকা হতে পারে, কেউ গান গা। আমার নিজের যেরকম ছোটবেলায় আমি গিটার বাজানো শিখতাম, হাওয়েন গিটার শিখতাম, আমি কমপ্লিট করিনি অবশ্য। তারপরে অনেক বাচ্চার এরকম আছে, ইচ্ছা আছে, কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে চায়। আমরা এই সাবজেক্টটা রাখবো, এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে, অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। তো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে, এটা থেকে কিছুটা হলে তাকে তো এদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। এবং আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করলে আমরা এডুকেশন মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি, এই চারটাকে আমরা একটা টিম করে কাজ করবো। আগে যখন আমরা ছোট ছিলাম, আমি জানি আপনারা দেখেছেন কিনা, বাট আমরা যখন ছোট ছিলাম পত্রিকা খুললেই আমরা দেখতাম বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, কালচারাল কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে, কেরাত প্রতিযোগিতা হচ্ছে। এখন সেভাবে চোখে পড়ে না। আমরা যাচ্ছি বছরে মোটামুটি 12 মাসের মধ্যে 10 মাস বাচ্চাদেরকে আমরা ব্যস্ত রাখবো। আপনি পড়ালেখাটাকে আমরা একটু ফান হিসাবে নিয়ে আসতে চাচ্ছি, ইজি করে আনতে চাচ্ছি। আমি খুব স্টুডেন্ট কখনোই ছিলাম না, তো পড়ালেখাটাকে ইজি করতে চাইছি যাতে বাচ্চারা ইন্টারেস্ট পায়। আপনি যখন ইন্টারেস্ট তৈরি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে অন্য জায়গা থেকে কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হবে, তখন এগুলাতে ইন্টারেস্ট পাবে। এভাবে, এটা খুব ব্রিফলি বলো, এভাবে আমরা জিনিসটাকে সাজাতে চাই। কন্টেন্ট মেকিং বা আইটিতে যারা কাজ করে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করছে, যারা কন্টেন্ট মেক করছে, যারা ডাটা প্রসেস করছে, যারা ডিজাইনিং এর কাজ করছে, তাদেরকে যদি আমরা স্পেস দিতে পারি, অথবা যারা করতে চাইছে এদেরকে যদি ট্রেনিং অ্যান্ড স্পেস দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা জব অপরচুনিটি তৈরি হচ্ছে। যারা এইগুলোতে ইন্টারেস্টেড না, অনেকে আছে, যেমন আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ছোটবেলা থেকে আমার এই কাছে স্ক্রু এগুলো সব থাকতো, মানে এটা খুলো, ওটা লাগাও, এটা ইয়ে করো, ইলেকট্রিক তার টানো, এই অভ্যাসটা আমার ছিল, এখনো কম বেশি আছে। ওকে, গুড গুড। লন্ডনে আমার ছোট করে একটা ওয়ার্কশপ ছিল, বাসায় একটা কর্নারে একটা জায়গায় আমার ছোট করে ওয়ার্কশপ ছিল। যেই দেখতে অবাক হয়েছে যে আপনি এত হাতুড়ি বাটাল এগুলো দিয়ে কি করেন। এখন অনেকের খুব ইন্টারেস্ট আছে। তো আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে, এই ভোকেশনাল ইনস্টিটিউশন গুলোতে এই মুহূর্তে বোধহয় 150-এর উপরে সাবজেক্ট আছে, কিন্তু মোস্টলি আমাদের প্রয়োজন হয় না, মোস্ট সাবজেক্ট লাগে না। আমরা এগুলোকে নিয়ে এসে ইজিলি আমরা ইনফরমেশন বের করতে পারবো যে বাংলাদেশের মানুষ যেই জায়গায় যাচ্ছে, পৃথিবী যেই দেশে যাচ্ছে, এখানে নেক্সট 5 to 10 ইয়ার্স কি জব অপরচুনিটি আছে, সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। আপনি যে আপনার ভিডিওতে দেখিয়েছেন, সে ফরিদপুর বেল্টে আপনি দেখেছেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। আমাদের ফরিদপুর বেল্টের ম্যাক্সিমাম লোকজন ইটালি যায়, ইউরোপ ইটালিতে যায়। এখন আমরা যদি ওখানে যে ভোকেশনাল ইনস্টিটিউশনটা করব, সেখানে যদি ইটালি বা ইউরোপে কি কি কাজের অপরচুনিটি আছে, ওভাবে যদি আমরা জিনিসটাকে ডিজাইন করি, এবং উইথ দি ল্যাঙ্গুয়েজ কোর্স, মোস্টলি ইটালিয়ান শিখবে বা আশেপাশে জার্মান বা অন্য স্পেন যেগুলো দেশ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা রাখি, তাহলে যাদের ওই দিকে যাবার ইচ্ছা আছে তারা ওখানকার ভোকেশনাল কোর্সে ট্রেনিং করতে পারবে উইথ দি ল্যাঙ্গুয়েজ। এইভাবে জিনিসটাকে আমরা অ্যাড্রেস করতে চাই। আর এর বাইরে আপনাদের কাছ থেকে বুদ্ধি এসেছে, আইডিয়া এসছে, যেমন ফ্যামিলি কার্ডের ব্যাপারে এসছে, যে আমরা যদি এই মাদেরকে ছোট ছোট এসএমই করার জন্য ছোট ছোট লোন আমরা দিতে পারি, এরকম অনেকটা করা যাবে। ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে, এরকম অনেকগুলো করা যাবে। কারিগরি আমরা যেহেতু ঢাকা পলিটেকনিক্যাল পড়াশোনা করি আমি, তো কারিগরি পড়াশোনাকে কেউ একটা সেরকম গুরুত্ব হিসেবে, মানে এটাকে ঠিক সম্মানের চোখে দেখে না, সম্মানের চোখে। সেই জন্যই আমাদের নর্মাল কারিকুলাম যেটা আছে স্কুল, সেখানে আমরা ক্লাস 7-8 থেকে আমরা ভোকেশনাল থিওরিটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, এবং ক্লাস 9 to 12 আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংটা রাখতে চাইছি।